ছিল এতদিন পর্যন্ত বাংলাদেশে বিভিন্ন ধরনের ব্যাংক আসলে এডুকেটেড না হওয়ার কারণে বিভিন্ন ফ্রিল্যান্সাররা ব্যাংকে গেলে হ্যারাস হতো যে টাকাটা আপনি কীভাবে এনেছেন, কেমনে এনেছেন, কন্ট্রাক্ট পেপারগুলো বুঝতে পারতো না এবং ওয়ার্ক রিলেটেড ডকুমেন্টসগুলো যাচাই বাছাই করার আসলে ব্যবস্থা ছিল না, যার কারণে অনেকেই আসলে তার ইনকামের কেবলমাত্র 30% টাকা বাংলাদেশে নিয়ে আসতো। সেটা আপাতত কিছুটা বেড়েছে এবং আমরা চাবো যে এই ধরনের মাল্টি ন্যাশনাল এবং সবগুলো ব্যাংক যদি এগিয়ে আসে তখন ফ্রিল্যান্সাররা কিন্তু লিগ্যাল চ্যানেলে টাকা আনতে উদ্বুদ্ধ হবে। কারণ অনেকেই বলেন ওয়ার্ক অর্ডার দেখান, আমাদের অনেক ক্ষেত্রে অনেক সময় ওয়ার্ক অর্ডার থাকেও না। তো সেই টাকাগুলো কিভাবে আসছে এবং কোন ওয়ার্কের এগেনস্টে আসছে এই ডকুমেন্টসগুলো নিয়ে বাংলাদেশ ব্যাংক এবং প্রত্যেকটা ব্যাংক আসলে ফিনান্সিয়াল লিটারেসি ফর দ্য ফ্রিল্যান্সার আর এই প্রোগ্রামটা চালু করতে যাচ্ছে, যার ফলে যেটা হবে যে ব্যাংক যখন এগুলোর উপরে খুব বেশি হ্যাবিচুয়েটেড হয়ে যাবে, আমাদের ফ্রিল্যান্সারদেরকে কম ব্যাংকে যেতে হবে, যেটা আমরা বলি যে টেক ওরিয়েন্টেড ব্যাংক দরকার আমাদের ফ্রিল্যান্সারদের জন্য। সেই টেক ওরিয়েন্টেড ব্যাংকগুলো ডেভেলপ হয়ে গেলে ফ্রিল্যান্সাররা আশা করছি যে তার টোটাল ইনকামে 70% দেশে নিয়ে আসবে, একেবারেই কাটবে না। ব্যাংকে কোনো ব্যাংক যদি এ ধরনের টাকা কেটে থাকে তাহলে অবশ্যই বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটিকে সেটা জানাবেন এবং কিভাবে জিনিসটা ফাইলিং করলে টাকাটা আসলে 15% কাটবে না সেটা আমরা বলে দেব। এটা তো এত বছর ধরে আপনারা এত বছর ধরে না, লাস্ট 4 বছর ধরে কাটছে না, যারা ঠিকঠাক মতো এটাকে ফাইলিং করে নিয়ে আসছে। আমারই সহকর্মী রয়টার্সে লেখে এবং ওর যে টাকাটা আসে ওই কারণ বাজার একটা ব্যাংকের ব্রাঞ্চ, আমি নাম বলছি না, প্রতি ট্রানজাকশনে টাকা কাটে। জি, কারণ আপনি দেখছেন যে বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি আপাতত 16টা ব্যাংকের সাথে এই প্রোডাক্টটা চালু করেছে, যার 6টা এখন মানে সামনাসামনি চালু হয়ে গিয়েছে, বাকিগুলো চালু হওয়ার পথে। সো ব্যাংক, ওই যে আমি যেটা বললাম একটু আগে যে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আমরা লাস্ট কয়েকদিন আগে এটা অ্যাপ্লাই করেছি যে ব্যাংকগুলোতে ফিনান্সিয়াল লিটারেসি দরকার ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট সম্পর্কে, যে ফ্রিল্যান্সারদের ট্রানজ্যাকশনগুলো কেমন হয়। এই যে রয়টারে লিখছে, উনি হয়তো কন্টেন্ট রাইট করছে, এটার যে ডকুমেন্টেশনগুলো এটা অনেক ব্যাংকই এখন পর্যন্ত বুঝে না। সো আমাদের কাগজগুলো ভ্যারিফাই করার মতো সক্ষমতা আসলে ব্যাংকগুলোর এখনও তৈরি হয়নি, যার ফলে আমরা বাংলাদেশ ব্যাংকে এটা আবেদন করেছি যে ব্যাংকগুলোকে যেন এই ধরনের লিটারেসি আমাদের মাধ্যমে দেওয়া হয় সে ব্যবস্থা তৈরি করে দেবে এবং আশা করছি যে 1 মাসের ভিতরে এই ব্যবস্থা তৈরি হয়ে যাবে। এবং অনেকের ক্ষেত্রে যে পেপাল নিয়ে ভাইয়া যে কথাটা বললেন, যে পেপাল নিয়ে আসলে আমরা অনেক দিন ধরে কথা বলছি, কিন্তু একটা সত্যি কথা হলেও এটা সত্য, সেটা হচ্ছে যে 2022 সালে পেপালের নতুন ফিনান্সিয়াল যেটা বলে যে ওদের ম্যাপিং দেওয়ার কথা ছিল, কিন্তু 2022 সালের পরে ওয়ার্ল্ডের ফিনান্সিয়াল স্থিতি এত চেঞ্জ হয়ে গিয়েছে যার কারণে পেপাল কিন্তু নতুন কোনো ধরনের রোডম্যাপ দেয়নি, যার কারণে এটার সাথে ইনক্লুশন হওয়ার কোনো ধরনের সুযোগ তৈরি হয়নি। যখন পেপাল আবার নতুন রোডম্যাপ দেওয়ার জন্য একটা ডেট বা হয়তো সাল ঘোষণা করবে, তখন আমরা এটার সাথে ইনক্লুশন হওয়ার ব্যবস্থা করার জন্য চেষ্টা করব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ফ্রি কেন দিচ্ছি আমরা। অবশ্যই আমরা চাই মানে ফ্রিল্যান্সারদেরকে ডেভেলপ করার জন্য, তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা এটা সম্পূর্ণ চার্জ ফ্রি রেখেছি। কারণ আমাদের ব্যাংকের ইনকামের আরো অন্যান্য অনেক পথ রয়েছে যেখান থেকে আমরা হয়তো সেটা প্রসারণের চেষ্টা করব। এদেরকে উৎসাহিত করার জন্য আমরা এই অ্যাকাউন্টটা এখন সম্পূর্ণ চার্জ মুক্ত রেখেছি। মানে এই অ্যাকাউন্টটা খুলতে আসলে কোনো ধরনের প্রি রিকুইজিট নাই যে এত টাকা জমা দিতে হবে, এটা জিরো ব্যালেন্সে খুলতে পারবে এই অ্যাকাউন্টটা। নর্মাল অ্যাকাউন্টের ক্ষেত্রে আমাদের বিভিন্ন টাইপের অ্যাকাউন্টের বিভিন্ন রিকোয়ারমেন্ট আছে, যে ধরেন 50,000 টাকা থেকে শুরু করে অ্যাকাউন্টের টাইপ অনুযায়ী এটা ভ্যারি করে। বাট এই ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খোলার জন্য তাকে কোনো অগ্রিম বা অ্যাকাউন্ট খোলার সময় কোনো ডিপোজিট দিতে হবে না।